মেয়েদের প্রত্যেক দিনের রুটিন, সকাল সকাল উঠে রান্নার ঝামেলা। আজ সকালের জন্য রান্না করব খুদের চালের খিচুড়ি আর বেবি চিকেন। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাতে আস্ত গরম মশলা ফোড়নে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা কষে নেব। মশলাটা কষে নেওয়ার জন্য পানি দিয়ে নিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি কষে নিয়েছি, মশলাটা একদম তেলের উপরে উঠে এসেছে। এবার ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। এগুলো খুদের চাল, সাথে আছে মসুরের ডাল। আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন সাথে। আমার মুগ ডাল শেষ হয়ে গিয়েছিল, তাই মসুরের ডাল দিয়ে কাজ সেরে নিয়েছি। এবারে চাল ডালটা একটু ভেজে নেব ঝরঝরা করে। আমি আজকে একদম ঝরঝরা খিচুড়ি রান্না করব। আমি চাল ভেজে নিয়েছি, এবার চাল ডালে ডাবল পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি কিছু পোলাওয়ের পাতা আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে যখন পানিটা একদম সমান সমান হয়ে যাবে, তখন আমি লবণটা চেক করে নিয়েছি। আমার আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম আর একটু লবণ। নেড়ে ছেড়ে উল্টে পাল্টে এবার লো আছে রেখে দেবো চুলার উপরে ঢাকনা দিয়ে বাপে। আমি 10 মিনিট মতো ভাপে রেখে দিয়েছিলাম। আমার খিচুড়ি একদম রেডি, দেখুন ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। পোলাও পাতা দেওয়া খুব সুন্দর একটা সেন্ট ছড়াচ্ছে। সকাল সকাল এরকমের গরম গরম এক প্লেট খিচুড়ি হলে আর কি চাই। খিচুড়ি তো রেডি, এবার ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দেব। চলুন এবার বাকি রান্নাটাও সেরে ফেলি। শুধু শুধু খিচুড়ি তো আর খাওয়া যাবে না, এর সাথে কিছু তো লাগবে, তাই না? বেবি চিকেনটা রান্না করার জন্য কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি, আস্ত গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব হালকা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে এই মশলাটা কষে নেব। মশলাটা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। ইদানিং বাটা মশলা রান্না করতে খুবই ভালো লাগে, বাটা মশলা রান্না খুবই স্বাদ হয়। আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার এই মশলাটার মধ্যে গরম গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়া, আমি কাঁচামরিচ বাটা দিয়েছি তাই মরিচ গুঁড়াটা স্কিপ করলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেবি চিকেনটা। আমার একটা আমেরিকান মুরগি ছিল, এটা নাকি আমার মেয়ের খেতেই হবে, তাই এটা জবা করে দিলাম। চিকেনটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দেবো আলু। খিচুড়ির সাথে চিকেনটা খুবই মজা হয়েছিল খেতে। চিকেনটা কষে নিয়েছি আলুর সাথে, এবার ঝোলে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন ঝোলটা একদম গায়ে গায়ে চলে এসেছে, সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার চিকেনও প্রায় হয়ে গেছে। যেহেতু বেবি চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার রান্না একদম কমপ্লিট, সকালে নাস্তার জন্য একদম পারফেক্ট কম্বিনেশন। খিচুড়ির সাথে একদম পারফেক্ট বেবি চিকেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।